খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খাবা মন গুছিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাদের দিন। আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। আজ কুপি চলবে ঠিক বেতাল মাতবি বাতাল রঙ্গেতে, আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে, আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে। আয় রে ভোলা, আয় রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়। দেখেছিস রামপদ, মাস্টার মশাই অঙ্কে গোল্লা দিয়েছে। এটা উচিত তোরা বল? ঠিকই তো, অত বড় একটা শূন্য একেবারে খাতার মাঝখানে। ঠিক, চারিপাশটা সাদা, মাঝে দাঁত বার করে রয়েছে। একটু ছোট করে দিলে কিছু ক্ষতি হতো? জানিস, শূন্য শুনে বাবা ঠিক ওই মাপে কষে একটা থাপ্পড় মেরেছিল। তোর বাবা জানলো কি করে? জানবে না? পরীক্ষার নম্বর খারাপ হলে সবার বাবা মাই জানতে পারে। কিন্তু তুই তো ইতিহাসে 25 পেয়েছিলি। না না, তাতে কোনো লাভ হয়নি। তোরা বল, সবাইকে সব বিষয় ভালো পারতে হবে? ছেলেবেলায় নেপোলিয়ন ব্যাকরণে একেবারে আনাড়ি ছিল, সেই বেলায় কিছু নয়। উনি নেপোলিয়ান, অনেক কিছু হতে পারে। তোর আমার বেলায় ওইসব কিছু খাটে না। হরিদাস একবার যখন গোল্লা পেল তখন তো এইভাবে জানাজানি হয়নি। সমস্ত ক্লাসের মধ্যে মাস্টারমশাই দুম করে ফাটিয়ে দিল যে নন্দলাল অঙ্কে শূন্য পেয়েছে। আর আমার কপালটাই অমনি, সবার বেলা যেটা হয় না আমার বেলায় তাই হয়। এই যে রামপদ, হরে রাম, কেমন আছো তোমরা? ভালো আছি মেসমশাই। বেশ, মন দিয়ে পড়াশোনা করছো নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, রোজ করি। শুধু নন্দলালের সেই দিকে নজর নেই। ওর অঙ্কের খাতায় গোল্লাটা দেখেছিলে তোমরা? সেই গোল্লার গল্প শোনাচ্ছে তো? তোমার মেসমশাই কিছুতেই ওটা ভুলতে পারছে না। ওই এত সামলেই তো রসগোল্লা পেয়েছে। এরপরে রাজভোগ পাবে, পান্তুয়া পাবে, শেষে কালো জাম, তাও শুকনো, রস থাকবে না মোটে। বেশ হবে, তোমাকে অত গদ গদ করে বলতে হবে না। অনেকেই গোল্লা পায়, এত লাফালাফি কোনো বাবা করে না। মাসিমা, আজ আমরা আসি। খাবারগুলো দিলুম যে, তোরা খেলি না? আমরা পকেটে নিয়ে নিয়েছি। কাঁইদানা বিস্কুট তো, খেতে খেতে বাড়ি চলে যাব। নন্দর পাশে পাশে একটু থাকবি। আপন তো এখন পরেরই মতোই, একমাত্র তোরাই ভরসা। এই গোল্লার যে কি দুঃখ তুমি বুঝবে না। প্রতিবেশীরা যে কি সুন্দর ব্যবহার করে সে তো তুমি জানো না। প্রতিবেশী না কম তাতে আমার কিছুই যায় আসে না। নন্দ আমার, সে এত বড় গোল্লা পেল কি পান্তুয়া পেল তাতে তাদের কি? ঘরে ঘরে বিভিন্ন সাইজের গোল্লার ছড়াছড়ি, তোমার মতো কেউ ঢাক পিটিয়ে বলে বেড়ায় না। দেখলি তো, বাড়িতেও বাবা মার সাথে প্রায় কথা বন্ধ হয়ে গেছে। আমাকে ওই গোল্লা থেকে বেরোতেই হবে। তুই আর একটু মন দিয়ে পড়, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিছুই হবে না রে, আমার কপালটাই মন্দ। অঙ্ক যখন ঠিক করব তখন আর একটা বিপদ এসে সামনে দাঁড়াবে, দেখবি। এই যে নন্দলাল, তোর কাছেই আসতে হলো। আমরা এখন এখানে, তুই জানলি কি করে?
ওই যে পাকাটা হরিদাস ওই রাস্তার ধারে দুলিরামের সাথে দাঁড়িয়ে গল্প করছে। সেই বলল, কি বললো? কি আবার, আমরা নাকি ওকে সবাই মিলে অঙ্ক শেখাবো, যাতে করে ও অন্তত 1 নম্বরও পায়। তার মানে ঠাট্টা করেছে, 1 নম্বরও যাতে পায়। ওর খাতায় আবার শূন্য ভেসে উঠুক ও চাইছে। ওর চাওয়ায় কি আসে যায়? তা যা বলেছিস। এই চল মাঠে যাবি না, টিম করে নিজেদের মধ্যে ম্যাচ খেলবো। তোরা যা, আমার খেলাধুলো সব বন্ধ, শুধু স্কুল আর বাড়ি। ঠিক আছে, তোকে জোর করব না। এই চল চল চল। কি রে, তুই খেলতে গেলি না? না মা, আমি যাইনি। যদি হাত পা ভাঙে তাহলে পরীক্ষায় বসতে পারবো না। সত্যি নন্দ, আমার ছেলেটার কপালটাই মন্দ। চল, তোকে কদিন মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি। আবার মামার বাড়ি? মনে নেই তোমার সেই গেলবার কি হলো? নন্দ, এই দুপুর বেলায় বল হাতে কেন? যাও গিয়ে শুয়ে পড়ো, বিকেলে আমার সাথে বেড়াতে বেরোবে। কি হলো? মেশো বল খেলতে বারণ করছে। ঠিকই তো, দুপুরে না খেলে বিকেলে খেললেই তো হয়। কার সঙ্গে খেলবো? বাবলু, কালু, টুকুর কেউ তো নেই। সবাই তো তাদের মামার বাড়ি গেছে। আমি কি করব? আর দুদিন পরেই তোরা চলে আসবে। তখন তো আমার স্কুল খুলে যাবে, আমার খেলাই হবে না। ঠিক আছে, আবার তো মামার বাড়ি আসবি, তখন চিঠিতে খবর নিয়ে তারপর আসবো। দূর, মামার বাড়ি বেড়াতে এসে মেশোর ধমক খেতে ভালো লাগে? এমন জানলে কে আসতো? আমার কপালটাই খারাপ। ঠিক আছে, মন খারাপ করিস না, আবার কদিন পরে যাব। এবার মেলা বসবে, তোকে অনেক ঘোরাবো। না, আমি যাবই না, কোনো দিন মামার বাড়ি ঢুকবই না। কিরে নন্দ, কাল খেলতে এলি না কেন? পড়ছিলাম। বিকেলে পড়ছিলি? প্রাইজ পাবে বলে। কেন, ও প্রাইজ পেতে পারে না বুঝি? এখানেও আমার কপাল খারাপ। কেন? খারাপ নয়, ভূগোল ইতিহাস আমার কণ্ঠস্থ। এমন কপাল আমার, তাতে কোনো দিন প্রাইজ নেই। অঙ্কে আছে, সংস্কৃতে আছে। ক্ষুদিরাম, সেও একবার সংস্কৃততে প্রাইজ পেল, আর আমার কপালে গোল্লা। এবার উঠে পড়ে লাগ দি কি ঠিক হবে? না রে, হবে না। উঠে গিয়ে পড়ে যাব, আমার কপালটাই খারাপ। এর একটা রোগ হয়েছে, কপাল খারাপ কপাল খারাপ। চল ক্লাসে চল। নন্দলাল, আজকাল বুঝি বাড়িতে আর পড়াশোনা করো না? সব বিষয়ে এত দুর্দশা কেন? পড়ি তো স্যার। কি পড়ো ভগবানই জানে। এবারের পরীক্ষায় সবেতেই শূন্য তোমার কপালে নাচছে। দেখেছিস, আবার সবার সামনে স্যার শূন্য বলল। আমার কপালটাই খারাপ। না স্যার, এবারেও ভালো নম্বর পাবেই। তুই কি ওর হয়ে খাতায় লিখে দিবি? না স্যার। না স্যার, নিজেরটা ভাবো। ভূগোলেও যা হাল, আমার রীতিমতো সন্দেহ হচ্ছে। ঠিক আছে, সবাই খাতা বার করো। ঘরে তোর জায়গা নেই, এখানে পড়তে বসেছিস? না, এমনি। ঘরে গিয়ে পড়। কত করে মা তোকে বললো মামার বাড়ি চল, কিছুতেই শুনলি না। ফিরে এসে দেখবে আমি তোমাকে কোনো নজর দিইনি। ঘরে যাও। হসতি হসত হসন্তি, হসতি হসত হসন্তি, হসতি হসত হসন্তি। জানিস দাদা, এবারে মেলা বসেছিল। টুকুন দাদা, বাবলু দাদা, কালু দাদা আমাকে খুব করে ঘুরিয়েছে। নাগরদোলায় চেপেছি। যা তো,
নন্দ, এবারে তোকে কিছু একটা করতেই হবে। এবার তোকে অঙ্কে 100 পেতে হবে। দেখবি এবার আমি একটা কিছু করবই, যা থাকে কপালে। কিরে নন্দ, তুই নাকি খুব পড়ছিস? বই খুলি না, পড়ছি। আমাকে নিয়ে পড়লি কেন? এবারেও প্রাইজ আছে। নন্দই পাবে। নন্দ প্রাইজ পাবে? হসত হসন্তি, হসতি হসত হসন্তি, হসতি হসত হসন্তি, হসতি হসত হসন্তি। ক্ষুদিরামকে এবার আমি দেখে নেব। হসতি হসত হসন্তি, হসতি হসত হসন্তি, হসতি হসত হসন্তি। সংস্কৃততে প্রাইজ আমার চাই। হসতি হসত হসন্তি, হসতি হসত হসন্তি। কিরে নন্দ, এবারে কোন প্রাইজ নিচ্ছিস? আমি আবার প্রাইজ? আমার কপালে ওসব নেই। কিন্তু শোনা যাচ্ছে তুই নাকি একটা কিছু নিবি। হ্যাঁ, নেবেই তো। দেখ কি হয়, আর কদিন পরেই তো পরীক্ষা। হসতি হসত হসন্তি, হসতি হসত হসন্তি, হসতি হসত হসন্তি, হসতি হসত হসন্তি। ক্ষুদিরামকে এবার আমি দেখে নেব। হসতি হসত হসন্তি, হসতি হসত হসন্তি, হসতি হসত হসন্তি। সংস্কৃততে প্রাইজ আমার চাই। হসতি হসত হসন্তি, হসতি হসত হসন্তি। তোমরা সবাই রুটিন পেয়ে গেছো? হ্যাঁ স্যার। এবারেও কিন্তু প্রাইজ আছে। সবাই মন দিয়ে পড়াশোনা করো, মনে থাকবে? এবারে দু একটা নতুন প্রাইজ হয়েছে, আর অন্য বিষয়েও কিছু পরিবর্তন হয়েছে। এবারে প্রাইজ আছে রূপোর মেডেল। শোনো, ক্ষুদিরাম এবারে ইতিহাসে প্রথম হয়েছে, নন্দ সংস্কৃততে প্রথম, ক্ষুদিরাম দ্বিতীয়। কিন্তু এবার সংস্কৃতে প্রাইজ নেই, আছে ইতিহাসে। আগামীকাল মেডেল দেয়া হবে, সঙ্গে একটা ছোটখাটো অনুষ্ঠান হবে। তোমরা ঠিক করো কি কি করা যায়। তবু তো একটাই প্রথম হলি। নন্দর কপাল মন্দ, সংস্কৃততে মেডেল নেই।
না